যতটুকু বুঝি আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিল। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, কোনো আপোষ করে নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দেশে তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনার প্রমাণ দেখাতে পারবেন। এবং উনি সেই সুযোগটা দিয়েছেন। সেখানে যদি বিএনপির কোনো নেতা থাকতো সেখানে উনি সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া। স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে, যেটা আমি দেখি আমার অনুভূতি। সেই দেশটা আমি আর উনার ছেলে আমাদের বর্তমানে একজন চেয়ারম্যান, উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস। মোবাইলটা ঢুকে গেছে কে? এবং ওনার মানে সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করে। আর পাশাপাশি দোয়া করবেন আমার নেতা যাতে ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব অতি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন, যাতে দেশের জনগণ উপকৃত। ইনশাল্লাহ থাকবে। এবং আপনারা বুঝতে হবে, আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন, এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই একই জায়গায় থেকে আমরা আসছি। সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই। আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বলছেন প্ল্যানের মধ্যে দুটো অংশ ইতিমধ্যেই বলেছেন। একটা হচ্ছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা, দুর্নীতি নিরসন করা। এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন। আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা, উনার কনফিডেন্সটাকে, লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন। ইনশাল্লাহ দোয়া করবেন, আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ তারা আমরা সেটা উনি সেটা ঠিক করবেন। দোয়া করবেন, ভালো থাকবেন।